Oppo এবার মিড বাজেটে ফ্ল্যাগশিপ সব ফিচার দিয়ে লঞ্চ করে দিল তাদের নতুন ফোন Oppo Reno 13। এই ফোনটি মিড বাজেটের ফোন হলো। এই ফোনটিতে Oppo দারুণ কিছু ফ্ল্যাগশিপ ফিচার দিয়েছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন। বক্সটি খুললেই পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন চার্জার, পাবেন ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটির বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের। ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে। ফোনটির থিকনেস হলো 7.24 মিলিমিটার, ওয়েট হলো 181 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP68 এবং IP69 এর রেটিং, যার ফলে এই ফোনটিতে কোনো প্রকার পানি বা ধুলোবালু লাগলে কোনো সমস্যাই হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.59 ইঞ্চি মাপের একটি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 460। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8, সাথে থাকছে ওআইএস সাপোর্ট। এই সেন্সরটি হলো সোনি LYT600 সেন্সর, সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স। এই সেন্সরটি হলো সোনি IMX355 সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেন্সরটি হলো স্যামসাং এর সেন্সর। এখানে আপনি 4K-তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এর আপ টু ক্লক স্পিড 3.35 গিগাহার্টজ। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে যে কোনো ধরনের পাবজি, ফ্রি ফায়ারের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 15, এর ব্যাকএন্ডে থাকছে ColorOS 15। এখানে আপনি 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। আর সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5600 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং 5টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে Wi-Fi 6, ব্লুটুথ 5.4, NFC এবং আয়ার ব্লাস্টারের সাপোর্ট। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটি গ্লোবালি এই নেক্সট মান্থেই অফিসিয়াল লঞ্চ হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256 ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ মার্কেটে 2699 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 44,597 টাকা। এবং এই ফোনটির 12512 ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ মার্কেটে 2999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 49,510 টাকা। তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালভাবে এর দাম আরও অনেকটা বেশি হবে এবং অফিসিয়াল এই ফোনটি বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে এবং অফিসিয়াল দাম 60,000 টাকার আশেপাশে হবে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এরকম দামে এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হলে আপনি কিনবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।